বিসমিল্লাহির রহমানির রহিম। অদৃশ্য, অদেখা এবং ইন্দ্রিয় গ্রাহ্য নয় এমন সকল বিষয়বস্তুর ওপর ঈমান আনতে হবে। ঈমানের মূল ভিত্তি হচ্ছে গায়েব তথা অদৃশ্য, অদেখা এবং ইন্দ্রিয় গ্রাহ্য নয় এমন বিষয় ও বস্তুর ওপর বিশ্বাস স্থাপন করা। তাই মনে প্রাণে বিশ্বাস ও সত্যায়নের আরও অর্থ হচ্ছে ঈমান আকিদার বিষয়গুলো আমার দৃশ্যমান হোক বা গায়েব হোক, পঞ্চ ইন্দ্রিয় তথা চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক ইত্যাদি দিয়ে অনুভব করতে পারি বা না পারি, যেমনই হোক না কেন তা বিশ্বাস ও সত্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের প্রতিপালককে না দেখেই ভয় করে, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে মাগফিরাত ও মহাপুরস্কার। কিছু লোক বলে যে, যা দেখি তা মানি ও বিশ্বাস করি, আর আল্লাহকে যেহেতু দেখা যায় না, কাজেই তা মানা ও বিশ্বাস করা যাবে না। অথচ তারা কত অদেখা জিনিস মানে এবং অদৃশ্য বস্তু বিশ্বাস করে। যেমন নিজের আত্মাকে কখনো দেখেনি, এরপরও তা মানে। নিজে জারজ সন্তান না হয়ে স্বীয় পিতার মাধ্যমে তার জন্মলাভের সত্যতা দেখার সুযোগ হয়নি, অথচ তাও বিশ্বাস করে। খাদ্যের মিষ্টতা, তিক্ততা কিংবা মিষ্টির স্বাদ আস্বাদন এবং শরীরের ব্যথা অনুভব করলেও কাউকে দেখাতে পারে না, তা সত্ত্বেও এগুলো স্বীকার করে। যাই হোক, মুমিন হতে হলে ইসলামে অকাট্যভাবে প্রমাণিত অদৃশ্য, অদেখা সকল বিষয় এবং ইন্দ্রিয় গ্রাহ্য নয় এমন সব বস্তুর ওপর বিশ্বাস স্থাপন করতে হবে। ইরশাদ হয়েছে, যারা অদৃশ্য, অদেখা বিষয়ের ওপর ঈমান আনয়ন করে, অর্থাৎ কোরআন মাজিদের হেদায়েত দ্বারা যারা উপকৃত হয়, তাদের মধ্যে সর্বপ্রথম গুণ এই যে তারা গায়েব তথা মানুষের দৃষ্টি ও চাক্ষুষ দেখার অগোচরের বিষয়াবলীর ওপর ঈমান রাখে। যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব, রাসূলের সত্যায়ন, ফেরেশতা, জিন, শয়তান, কিয়ামত ও জান্নাত জাহান্নামের উপর ঈমান আনা। এভাবে ঈমান সংক্রান্ত অসংখ্য বিষয় গায়েবের অন্তর্ভুক্ত। আয়াতটির সারমর্ম হল, আল্লাহ তাআলা যা কিছু কোরআন মাজিদে বর্ণনা করেছেন কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, সেসবের প্রতি তারা ঈমান ও বিশ্বাস রাখে, যদিও তা দৃষ্টিগোচর না হয় এবং ইন্দ্রিয় গ্রাহ্য না হয়। সার কথা, ঈমান ইসলামের অকাট্য বিষয়গুলো যেমনই হোক না কেন, এসবেই মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করতে হবে, এছাড়া কেউ মুমিন হতে পারবে না। ইমাম আবু বকর কাসানী রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, এ বিষয়ে কারো মতভেদ নেই যে মনে প্রাণে বিশ্বাস করা ঈমানের রুকন তথা অপরিহার্য শর্ত, যা ছাড়া বান্দা আল্লাহর নিকট মুমিন হতে পারে না, যদিও মুখে স্বীকৃতি প্রদান করে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, শরীয়তের পরিভাষায় ঈমান হল যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছেন, সেসব বিষয়ে তাকে বিশ্বাস করা, আর এটা সর্বসম্মত বিষয়। তাসদীক ও মারিফাত এর মাঝে পার্থক্য, অর্থাৎ বিশ্বাস, সত্যায়ন ও জানা চেনার মাঝে পার্থক্য। একটা হলো ইসলামের সত্যতা সম্পর্কে কেবল চেনা, জানা ও জ্ঞান থাকা, আর একটা হলো চেনা, জানা ও জ্ঞান অর্জনের পর তা স্বেচ্ছায় ও সজ্ঞানে বিশ্বাস করা ও সত্যায়ন করা। উভয়টার মাঝে পার্থক্য হলো, কোনো বিষয় সম্পর্কে চেনা, জানা ও জ্ঞান অর্জিত হওয়া ইখতিয়ার ও ইচ্ছা ছাড়াও হতে পারে, যেমন হঠাৎ কোনো কিছু দেখে বা শোনে। কিন্তু বিশ্বাস ও সত্যায়ন ইখতিয়ার ও ইচ্ছা ছাড়া হয় না। তাই ইসলামের সত্যতা সম্পর্কে কেবল চেনা, জানা ও জ্ঞান থাকলে হবে না। এ কারণেই ইহুদিদের সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, যাদের আমি কিতাব দিয়েছি তারা তাকে, অর্থাৎ রাসূলকে এতটা ভালোভাবে চেনে জানে যেমন করে চেনে জানে নিজেদের সন্তানদের। অর্থাৎ অমুসলিমরাও
রসুল ও তার নবুয়তের যথার্থতা সম্পর্কে এমন সুস্পষ্টভাবে জানে যেমন জানে তাদের নিজ নিজ সন্তানদের। অন্যত্তরে এসেছে, যখন তাদের কাছে সেই জিনিস আসলো যাকে তারা চিনতে পেরেছিল, তখন তাকে অস্বীকার করে বসল। সুতরাং এমন কাফেরদের প্রতি আল্লাহর লানত। কাজেই ইসলামের সত্যতা সম্পর্কে কেবল জ্ঞান ও চেনা জানা থাকলে মুমিন হতে পারবে না, বরং এর সাথে সাথে বিশ্বাস ও সত্যায়ন থাকতে হবে।